অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা রিজনিংয়ের আর একটা টপিক নিয়ে ডিসকাস করব। লেটার সিরিজের পার্ট 2 নিয়ে ডিসকাস করব। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নাম্বার সিরিজ, লেটার সিরিজ এরকম রিজনিংয়ের বিভিন্ন আমরা সিরিজ নিয়ে আসছি। এখানে পরপর পার্ট বাই পার্ট আমরা সেগুলোকে আমরা আপলোড করছি। তো লেটার সিরিজে যেটা পার্ট 1 ছিল সেটা অলরেডি আমরা আপলোড করেছি। আজকে আমরা পার্ট 2 যেটা প্র্যাকটিস সেট 2 সেটাকে আমরা আজকে ডিসকাস করব। আচ্ছা, এখানে যে রিজনিংগুলো রয়েছে, এখানে টোটাল 18টা রিজনিং রয়েছে। এই কোশ্চেন এখানে আজকে আমরা ডিসকাস করব। তো আমাদের প্রথম যেটা রয়েছে দেখো QRS, একটা সিরিজ দেওয়া রয়েছে এখানে লেটার সিরিজের। QRS, SQQ, UPO, তারপর একটা মিসিং আছে সিরিজ, তারপর YNK রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যেটা এখানে মিসিংটা আছে সেটা আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে, মানে এখানে কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, যদি আমরা এটাকে এইভাবে লিখে নিই আমরা এরকমভাবে যে Q, আমরা এখানে লিখলাম R, এখানে আমরা লিখলাম S, জাস্ট এইভাবে লিখলাম। আবার দেখো এখানে লিখলাম S, আবার এখানে লিখলাম Q, এখানে লিখলাম Q, আবার দেখো এখানে লিখলাম U, এখানে লিখলাম T, এখানে লিখলাম O। তাহলে এখানে কি হবে আমরা তো জানি না, আমাদের এই সিরিজটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, মানে এইটা আমাদেরকে বের করতে হবে এবং এই তিনটে জায়গাতে কী হবে সেটা আমাদেরকে লিখতে হবে। আর এখানে দেখো লেখা আছে Y, এখানে দেখো আছে N, এখানে রয়েছে দেখো K, জাস্ট এরকমভাবে। এখন আমাদেরকে দেখতে হবে এই Q এর সাথে যে S, Q এর সাথে S এর কী রিলেশন আমাদেরকে বের করতে হবে। Q এর সাথে S এর কী রিলেশন আছে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, Q থেকে যদি S এ যেতে হয়, Q এর পর আমাদের Q থেকে যদি S এ আমাদেরকে আসতে হয় তাহলে কীভাবে আসতে হবে? Q এর পর RS, তাহলে +2 করতে হবে। আচ্ছা, S থেকে যদি U তে যেতে হয়, S এর পর STU, তার মানে +2 করলে ইউতে আসবে, S থেকে +2 করলে ইউতে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে +2 হচ্ছে। তাহলে ইউ থেকে যদি +2 করি আমরা তাহলে এখানে কত আসছে সেটা দেখতে হবে। STUVW, তাহলে W আসছে এখানে। তাহলে W থেকে আমাদেরকে +2 করলে কি Y আসছে, UVW, তারপরে XY, তার মানে +2 করলে Y আসছে। তাহলে দেখো এখানে +2 করলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরের সংখ্যা, পরের যে লেটারটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে প্রথমে যেটা এখানে বসবে সেটা আমরা পেয়ে গেলাম কিন্তু W, আমরা W পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো R থেকে যে Q আছে, R থেকে Qতে আমাদেরকে আসতে গেলে আমরা কিভাবে আসবো? তা R থেকে Qতে আসতে গেলে কি করতে হবে? R থেকে Qতে আসতে গেলে জাস্ট সিম্পল -1 করে দিতে হবে। R এর ঠিক আগেই রয়েছে Q, Q এর ঠিক আগে রয়েছে -1 করলে দেখো P আসছে, PQ, তাই না? তাহলে ও P এর আগে যদি -1 করি তাহলে O আসছে না, O এর পরে তো ঠিক OP, তাহলে -1। আর N দেখো N এর পরেই হচ্ছে O, তাহলে এখানে -1 করলে কিন্তু আসছে। তাহলে এখানে আমরা মিডিলটা কত পেয়ে গেলাম? O পেয়ে গেলাম। তাহলে এটা W পেলাম, এটা আমরা O পেলাম। তারপরে যেটা রয়েছে সেটা এবার আমাদেরকে দেখতে হবে। S থেকে যদি আমরা Qতে আসতে চাই তাহলে আমরা কীভাবে আসবো? S থেকে Qতে আসতে গেলে আমাকে নিচে নামতে হবে, মাইনাস করতে হবে। তাহলে কত মাইনাস করব? Q এর পর কি আছে? R, R এর পর হচ্ছে S, তাহলে এখানে -2 করতে হবে। QRS, তাহলে -2 করলে Q। আচ্ছা, Q থেকে যদি -2 করি তাহলে এখানে আসছে O। তাহলে একই রকমভাবে আমাদেরকে O থেকে যদি -2 করি তাহলে কত হচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। -2 করলে তাহলে কত হবে? O করলে আমাদেরকে এটাকে ফাইন্ড আউট করতে হবে যে O যেটা রয়েছে এখান থেকে যদি আমরা -2 করি তাহলে আমাদের কত হবে। দেখো এখানে -1 করলে N আসছে, N এর আগে কি ছিল? M হবে, তাহলে MNO, তাহলে -2 যদি আমরা করি তাহলে M আসছে। একই রকমভাবে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে M থেকে যদি আমরা -2 করি তাহলে KLM, তাহলে -2 রয়েছে এখানে, -2 করলে আমরা K পাচ্ছি। তাহলে প্রথম যে সিরিজটা যেটা আছে দেখো এটা +2 করে করে বেড়েছে, এটা দেখো -1 করে করে হয়েছে, এটা -2 করে এই সিরিজটা হয়েছে। তাহলে WOM এটা কিন্তু আমাদের উত্তর। এখানে দেখো WOM যেটা প্রথমে রয়েছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে লেটার সিরিজের যে প্র্যাকটিস সেট 2 বা পার্ট 2 যেটা আমরা রিজনিং করছি তার প্রথম রিজনিংটা আমরা এইরকমভাবে যদি আমরা সলভ করি এটা কিন্তু আমাদের অ্যান্সারটা প্রপারলি আসবে। নেক্সট যে রিজনিংটা রয়েছে সেটাকে আমরা করার চেষ্টা করব এবং দেখব সেটা কীভাবে রয়েছে। দেখো এটা হচ্ছে DEF CDH, তারপর রয়েছে দেখো BCJ, তারপরে মিসিংটা বের করতে হবে ZAN, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একই রকমভাবে আগেরটার মতো করে আমরা এটা করব। তাহলে প্রথমটা যেভাবে ছিল সেইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে লিখলাম DEF CDH,
বি সি জে, এটা আমাদেরকে বের করতে হবে তিনটে। এখানে দেখো জেড এ এন আমরা বের করব। তাহলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে ডি থেকে সিতে যেতে গেলে -1, সি থেকে বিতে যেতে গেলে -1, তাহলে বি থেকে -1 করলে কি আসবে? এ আসবে, এ থেকে -1 করলে জেড। তাহলে -1 যদি করি তাহলে আমি পরে এটা পেয়ে যাচ্ছি। আবার ই থেকে -1 করলে ডি, এখানে -1 করলে সি, তাহলে -1 করলে কি আসবে? বি আসবে, -1 করলে জেড আসবে। তাহলে এটাও -1 করলে কিন্তু পেয়ে যাচ্ছি। এবার এফ থেকে যদি আমাদের এইচে যেতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? এফ এর পর GH, তাহলে +2 করতে হবে। এইচ এর পর দেখো +2 করলে জে, জে এর পর কি আছে? কে এল আছে, +2 করলে কি হবে? এখানে +2 করছে, জে এর পর কে, তারপরে এল, +2 করলে এল এর পর কি আছে? এম, তারপরে এন। তাহলে দেখো পরেরটা কিন্তু +2 করে করে যদি হয় তাহলে আমাদের উত্তরটা কি হলো? এ বি এল। আমাদের দেখতে হবে এ বি এল এটা রয়েছে, তাহলে এ বি এল এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লেটার সিরিজের যে পার্ট 2টা আমরা করছি এখানে কিছু অন্য ডিফারেন্ট টাইপের কিছু আমরা রিজনিং দেখতে পাচ্ছি এবং এগুলো কিভাবে সলভ করতে হবে সেটা কিন্তু আমরা দেখালাম দুটো এরকমভাবে। এবার যেটা আসবে একটু আমরা দেখি যে সেটা আমরা কিভাবে সলভ করব। তো কেমন টাইপসের আসবে রিজনিং আমরা তো জানি না, আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করব, তাহলে আমরা বুঝতে পারবো। এটা একটু অন্যরকমভাবে করতে হবে। আবার আরেকটা কি আছে দেওয়া আছে আমরা দেখি। দেখো এখানে দেওয়া আছে এস সি ডি, এখানে দেওয়া আছে দেখো টি ই এফ দেওয়া আছে, তারপর দেখো ইউ জি এইচ দেওয়া আছে। এবার এখানে কি হবে সেটা বের করতে হবে। তারপর দেখো ডাব্লিউ কে এল এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি দেখি এস টি ইউ, তাহলে এখানে ভি হবে বুঝতে পারছি, তারপর ডাব্লিউ, তাহলে পরপর যে এগুলো আছে অ্যালফাবেটগুলো পরপর এস টি ইউ, তাহলে এখানে কি হবে? ভি হবে। ভিটা কেন হলো? কারণ পরপর যেহেতু আসছে আমরা বুঝতে পারছি এটা ভি হয়ে যাবে। তাহলে এইটা যে ভি হবে আমরা বুঝে গেছি। তাহলে এইটাতে কি হবে আমরা কি করে বুঝবো? দেখো এখানে দেখো সি ডি ই এফ জি এইচ, তাহলে এটা আই জে হবে বুঝতে পারছি, তারপর কে এল রয়েছে, তাহলে এটা আই জে হবে। তাহলে ভি আই জে সিতে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। একদম ইজি। জাস্ট যে কোনো পরীক্ষাতে তোমরা যে ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা যে দেবে, এই পরীক্ষাতে যে কোনো রিজনিং আসুক না কেন খুব টাফ কিন্তু দেবে না, যেগুলো আমরা দেখাচ্ছি এইরকম টাইপসেরই দেবে। বাট তোমায় কিন্তু লজিকটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে কোনভাবে বা কি লজিকে কিভাবে একটার সাথে একটা রিলেটেড বা কোন সিকোয়েন্স একজন আরেকজনের সাথে রিলেটেড, এইটা যদি ফাইন্ড আউট করতে পারো কয়েক সেকেন্ডে নিমেষের মধ্যে কিন্তু তোমার রিজনিংগুলো তোমাদের কিন্তু হয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 4-এ, সেটাকে আমরা দেখার চেষ্টা করবো যে এখানে কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে B2CD BCD4 B5CD BC6D। তাহলে আমরা কি আছে একটু লিখে নিই, তাহলে আমাদের সলভ করতে সুবিধা হবে। দেখো বি, তার সাথে রয়েছে 2 সি ডি। আচ্ছা তারপরে কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তারপরে কি রয়েছে দেখো বি সি ডি, ডি এর সাথে 4 রয়েছে। আচ্ছা তারপরে কি রয়েছে? তারপর রয়েছে দেখো বি 5 সি ডি রয়েছে। তারপর কি রয়েছে দেখো বি সি 6 ডি। তাহলে এখানে টোটাল অ্যালফাবেট 3টে, বি সি ডি 3টে আমরা এখানে অ্যালফাবেট দেখতে পাচ্ছি। তা দেখো প্রথমে কি করেছে, এই যে বি এই অ্যালফাবেট যেটা রয়েছে তার সাথে দেখো একটা নাম্বার 2 দিয়ে দিয়েছে। তাহলে এই যে বিসিডি যেটা রয়েছে এখানে প্রথম যে অ্যালফাবেটটা রয়েছে এর সাথে দেখো একটা নাম্বার অ্যাড করে দিয়েছে 2। এখানে কি আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা তারপরে যেটা রয়েছে দেখো, যেটা গ্যাপ দিয়ে পরেরটা রয়েছে বিসিডি, এখানেও বিসিডি ছিল এখানেও বিসিডি রয়েছে। তাহলে প্রথম যে বিটা ছিল তার সাথে নাম্বার অ্যাড করা আছে। আবার এখানে যে ডিটা রয়েছে ডি এর সাথে দেখতে পাচ্ছি আমরা একটা নাম্বার অ্যাড করে দিয়েছে 4, ডি এর সাথে একটা নাম্বার অ্যাড করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? বি এর সাথে একটা নাম্বার অ্যাড করেছে, এখানে আবার ডি এর সাথে একটা নাম্বার অ্যাড করেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এইখানে যেটা হবে তাহলে সি এর সাথে কোন একটা নাম্বার এখানে অ্যাড করতে হবে। কত নাম্বার অ্যাড করব সেটা আমরা দেখব। তাহলে কি করে বুঝবো? তার পরেরটাই দেখো আবার ঠিক ডি যখন হয়ে গেছে আবার রিপিট করেছে বি, দেখো বি এর সাথে কি করেছে আবার একটা নাম্বার অ্যাড করেছে সেটা 5। তাহলে 4-এর পর 5 অ্যাড করেছে। আবার দেখো তার ঠিক পরেরটা, এবার দেখো বি এর পরবর্তী যেটা অ্যালফাবেট আছে সি, সে সি এর সাথে দেখো 6 অ্যাড করেছে। তার মানে এটা কি হলো যে প্রথম যে অ্যালফাবেট তার সাথে যে নাম্বারটা ছিল, পরবর্তী যে অ্যালফাবেট যেটা আছে তাহলে এখানেও বি সি ডি
এটা হবে, কিন্তু এখানে বি এর সাথে একটা নাম্বার অ্যাড ছিল, পরেরটাতে কি হবে সি এর সাথে একটা নাম্বার অ্যাড হবে। কত নাম্বার অ্যাড হবে কি করে বুঝবো? আমরা এটা থেকে বুঝতে পারি 4 এর পর 5, 5 এর পর 6 হয়েছে, তার মানে 2 এর পর এখানে 3টা সি এর সাথে অ্যাড হবে। তাহলে বি এর সাথে যখন 2 রয়েছে, আর পরেরটা সি এর সাথে 3 হয়েছে, তারপর এটা ডি এর সাথে 4, আবার দেখো বি এর সাথে 5 হয়েছে, সি এর সাথে 6 হয়েছে, এরকম ভাবে এটা চলতে থাকবে। তাহলে উত্তরটা বি সি 3 ডি, বি সি 3 ডি, যেটা বি অ্যান্সারটা রয়েছে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইরকম ভাবে কিন্তু এই রিজনিংটা আমাদের সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ কি আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। দেখো এফ এ জি, জি এ এফ, এইচ এ আই, তারপর দেখো লেখা আছে আই এ এইচ। তাহলে এবার পরবর্তী যেটা আছে সেটা কি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই। দেখো কি লেখা আছে, এফ এ জি, একটু ভালো করে দেখতে হবে, জি এ এফ। দেখো লেখা তুমি কীভাবে লিখছো, কীভাবে তুমি সাজাচ্ছ, তার উপরেই কিন্তু রিজনিং কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে আই এ এইচ, এবার এখানে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা যদি একটু ভালো করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে এ যেটা রয়েছে স্ট্যাটিক রয়েছে, এখানে এ দেখো যেটা রয়েছে স্ট্যাটিক রয়েছে, মানে অ্যাজ ইট ইজ রয়েছে। তার মানে আমরা অন্তত এটা বুঝতে পারছি যে মাঝখানে আমাদের এখানে এ হবে, এখানেও এ হবে। তাহলে দু সাইডে কি হবে, এখানে আর এখানে, আর নিচেতে এই দুটোতে কি হবে, এটা আমাদেরকে বের করতে হবে। কি করে আমরা বুঝবো? দেখো এখানে এফ আছে, এখানে জি আছে, এফ জি, এফ জি। তাহলে যেটা এফ আর জি আছে জাস্ট ঠিক অপোজিট করে নিচে লিখেছে, দেখো জি আর এফ। এই এফ জি যেটা ছিল সেটাকে রিভার্স করে এখানে লিখেছে, এফ জি ছিল এটাকে জি এফ করে লিখেছে। তাহলে এফ জি, জি এর পর দেখো এইচ আছে, তারপর আই রয়েছে, জি এর পর কি হয় এইচ, তারপর আই। এটাকে যেভাবে এইচ আই লিখেছে এটাকে রিভার্স করে ঠিক এখানে দেখো লিখেছে আই, জাস্ট এদিকে এইচ ছিল আই ছিল, আইটাকে এদিকে লিখেছে, এইচটাকে এদিকে লিখেছে। তাহলে জি এইচ আই জি, দেখো এফ জি এইচ আই, তাহলে আই এর পর কি হবে জে, এখানে কি হবে কে হবে। ঠিক তাহলে জে আর কে যেভাবে আছে, তাহলে কেটাকে আবার এখানে লিখতে হবে আর জেটাকে এখানে লিখতে হবে। তাহলে জে এ কে, জে এ কে যেটা আছে, সেই জে এ কে যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে উত্তরটা আসছে। তাহলে দেখো জে এ কে যেটা আছে, দেখো এখানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে জে এ কে, সেটা কিন্তু আমাদের এখানে হবে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। সেই জে এ কে সেটা কিন্তু হতে হবে। তার নিচেরটা কে জি হতো, এখানে নেই যেহেতু আর আমরা যাওয়ার দরকারও নেই। তাহলে কোশ্চেন নাম্বার 5 যেটা আছে এরকমভাবে আমাদের সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 যেটা দেওয়া আছে, দেখো ই এল এফ এ, জি এল এইচ এ, আই এল জে এ, তারপর মিসিং যেটা আছে সেটা বার করতে হবে। তারপরে যেটা রয়েছে দেখো এম এল এন এ যেটা আছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে না, দেখো এটা একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা এখানে, ই এল এফ এ। তাহলে এতক্ষণ ধরে যেভাবে আমরা এভাবে করছি প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে সাজানোর উপর ডিপেন্ড করছে, যেভাবে আমরা এটাকে সাজাবো তার উপরে কিন্তু আমাদের রিজনিংটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, এই যে এখানে পার্টটা করছি, তাহলে আমাদের এইটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে, বা এখানে কি বসবে সেটা বের করতে হবে। এবং শেষে দেখো লেখা রয়েছে এম এল এন এ। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে যদি সাজানোর পর দেখো এল যেটা রয়েছে এটা অ্যাজ ইট ইজ, এ যেটা রয়েছে এটাও অ্যাজ ইট ইজ স্ট্যাটিক রয়েছে, এখানে তাহলে কোনো চেঞ্জেস নেই। তার মানে আমরা বুঝতে পারছি এখানেও কিন্তু যেটা হবে এল হবে, এখানেও কিন্তু এ হবে, এইটা আমরা বুঝতে পারছি। এখন এইখানে দেখো কি হবে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে, যে এইখানটা কি হবে আর এইখানটা আমাদের কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পাবো। তাহলে কিভাবে হবে দেখো, কিভাবে হবে ই এফ জি এইচ আই জে, তাহলে এখানে কি হবে কে এল এম এন, তাহলে উত্তরটা হবে কে এল এল এ। তাহলে দেখে নাও কে এল এল এ কোথায় রয়েছে, ডিতে রয়েছে, এটা কারেক্ট আনসার হবে। তাহলে কি হবে হলো ই এফ জি এইচ, তাহলে এখানে আই জে হবে,
এটা কে এল হবে, এম এন যেভাবে আছে পরপর হয়ে গেল, উত্তরটা কিন্তু এভাবে হবে। তাহলে এই জায়গাটা যেটা গ্যাপ ছিল আমাদের এখানে কে এল এল এ হলো উত্তরটা। কীভাবে করলাম দেখো, যেহেতু এই সিরিজে এলটা স্ট্যাটিক রয়েছে, এখানে এল হবে, এখানে এ হবে, যেহেতু সবগুলোতে রয়েছে এটাও এখানে হবে। আর এই দুটো কী করে হবে, এই দুটো আমরা দেখলাম যে পরপর এখানে সংখ্যাগুলো রয়েছে, এখানে না লেটারগুলো রয়েছে, আমরা সেইভাবে কিন্তু এটাকে এখানে বসিয়ে দিলাম। নেক্সট যে কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 7, সেই কোশ্চেন নাম্বার 7-এ যেটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে CMM EOO EGQQ তার পরেরটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা এখানে কি করব, এটাকে জাস্ট আমরা বসিয়ে নেব। আমরা এখানে CMM বসিয়ে নিলাম, EOO বসিয়ে নিলাম, GQ বসিয়ে নিলাম। তাহলে এখানে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে, আর এখানে KU বের করলাম। তাহলে এখানে যে কোশ্চেন নাম্বার 7-এ যেটা রয়েছে সেটাকে যদি আমরা একটু ভালো করে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যদি আমরা দেখি সি থেকে ইতে আসতে গেলে সি এর পর DE +2 করতে হচ্ছে, তো ই থেকে জিতে আসতে গেলে +2 করতে হচ্ছে। তাহলে জি এর পর থেকে এই সংখ্যাটা বার করতে গেলে আমাকে এখানে +2ই না করতে হবে, জি এর পর কি আছে HI, তাহলে এখানে আই বসবে, আই এর পর থেকে JK, তাহলে এখানে আসছে দেখো +2 করেছে, তাহলে সব +2 করে হয়েছে, তাই না? তাহলে একই রকমভাবে এইখানে যেটা রয়েছে যদি আমাদের দেখি তাহলে কি হবে, এখানে এম থেকে ওতে যদি আমরা আসি তাহলে কিভাবে আসবো MNO, তাহলে এম থেকে যদি ওতে আসতে হয় তাহলে এখানে কি হবে +2 করতে হবে। তাহলে ও থেকে ও PQ এসেছে, কিউ এর পর থেকে PQ এর পর হচ্ছে RS, OPQ RS, তাহলে এস হবে +2, এস এর পর হচ্ছে TU, তাহলে এখানে দেখো +2 রয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা কি যে এখানে যেটা রয়েছে দেখো অ্যাজ ইট ইজ এটাও সেখানে রয়েছে, তাহলে এখানে এস হবে, তাহলে ISS যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের উত্তর অ্যান্সার সিটে। কারণ এই সিরিজে যা আছে দেখো পরপর MOQU, এখানে দেখো MOQU, এখানে যদি এস হয় তাহলে এখানে এস হবে, এখানে তো আই আমরা আগেই পেয়ে গেছি, তাহলে ISS যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এ যেটা আছে সেটা বের করতে হবে। QPO NML KJI এর গ্যাপটা কি আছে বার করতে হবে EDC। তাহলে দেখো আমাদেরকে এবারে এটাকে লিখতে হবে সংখ্যাটাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি লেখা আছে, কিউ, একদম ইজি, দেখেই আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কি হবে। তাহলে কি হচ্ছে দেখো এখানে CDE, তাহলে এখানে কি হবে যদি এখানে ই হয়ে যায় পরপর দেখো এখানে যদি দেখে আসো IJKLMNOPQ, তাহলে পরপরে উল্টো দিক থেকে এখানে অ্যালফাবেটগুলোকে লেখা হয়েছে, তাহলে CDE FGH হবে, এখানে HGF হবে, তাহলে IJK পরপর আছে, তাহলে HGF যেটা আছে প্রথমে সেটা হয়ে যাবে। জাস্ট দেখা মাত্রই তোমাকে বুঝে নিতে হবে যে কীভাবে আছে, তোমার মাথাটাকে খেলাতে হবে থেকে তোমাকে সেইভাবে করে তোমাকে রিজনিংটাকে সলভ করতে হবে। এটা কিন্তু কোশ্চেন নাম্বার 8 গেল। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, সেই কোশ্চেন নাম্বার 9টা আমরা কীভাবে সলভ করবো। কোশ্চেন নাম্বার 9 দেখে লেখো JAK KBL, তাহলে এইগুলোকে আমরা যেভাবে আছে সেভাবে আমরা কি করব, পরপর আমরা লিখব যে JAK KBL LCM MDN, তাহলে এই পরবর্তীটা কি আছে দেখতে হবে। তাহলে দেখো আমরা খুব ইজিলি এখানে দেখতে পাচ্ছি কি আছে, পরপর দেখো সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে ABCD দেখো লেখা আছে না ABCDE, তাহলে এখানে আমরা কি হবে ই হবে, আমরা এখানে বুঝতে পারছি না, পরপর এখানে দেখো লেখা রয়েছে, এটা তো এন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, KLMN, তাহলে এখানে কি হবে ও হবে, JKLM, তাহলে পরপর দেখো এখানে যেটা রয়েছে তাহলে এখানে কি হবে এন হবে, MN হবে, এন হবে এখানে, তাহলে NEO নিও কোথায় রয়েছে, NEO নিও বিতে রয়েছে, এটা আনসার হবে। তাহলে এই যে সিরিজগুলো রয়েছে এই সিরিজগুলো কীভাবে করতে হবে, যে সিরিজগুলোকে তুমি যদি সাজিয়ে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। তো লেটার সিরিজ কিন্তু খুবই ইজি, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ইজিগুলো কেউ কিন্তু করতে পারে না শুধুমাত্র না জানার কারণে, সেগুলো কিভাবে করতে হবে সেগুলোই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তী আরও সিরিজ থাকবে, সেখানেও তোমরা দেখতে পাবে আরও নতুন ধরনের কিছু
রিজনিং থাকবে লেটার সিরিজের, সেগুলো আমরা সলভ করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10-এ যেটা রয়েছে দেখো, বি সি বি ডি ই ডি, এইটা কীভাবে করব? তাহলে এইগুলো কিন্তু একই রকমের কিন্তু রিজনিং রয়েছে। দেখো বি সি বি ডি ই ডি এফ জি এফ এইচ আই এইচ, তাহলে এই পরেরটা কি হবে? খুবই ইজি, বি সি বি, তাহলে কি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে করতে হবে। তাহলে খুবই ইজি, খুবই ইজি। দেখো বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তাহলে বি সি ডি ই এফ জি এইচ আই জে হবে, এখানে কে হবে। তাহলে কিভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো এখানে যদি দেখি বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এখানে জে কে, তাহলে এখানে জে কে জে, জে কে জে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের উত্তর। জাস্ট এইভাবে আমাদেরকে এটাকে সলভ করতে হবে, জাস্ট ভালো করে একটু দেখতে হবে, এইভাবে কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। কিউ এ আর আর এ এস, এইটা আমাদের কীভাবে সলভ হবে এটা আমরা দেখব। একই রকমভাবে আমরা করব, কিউ এ আর আর এ এস, বেশি সময় নষ্ট করব না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে করিয়ে দেবো। একটা সিরিজ তৈরি করতে গেলে অনেক রিজনিংগুলো দিয়ে আমাদেরকে এগুলো তৈরি করতে হয়, এক একটার এক এক রকম নেচার থাকে। তাহলে এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা স্ট্যাটিক রয়েছে, তাহলে এইখানে যেটা হবে তিনটে সংখ্যা কি কি হবে বার করতে হবে। দেখো এখানে এ হয়ে যাবে, যেহেতু এখানে সবগুলো এ রয়েছে এখানে এ হয়ে যাবে। এখন দেখো আমাদেরকে বার করতে হবে যে এখানে যেটা আছে সেটা কি হবে, আর এস টি ইউ, তাহলে এখানে কি হবে ভি হয়ে যাচ্ছে। কিউ আর এস টি, তাহলে এখানে কি হয়ে যাবে ইউ হয়ে যাবে। তাহলে পরপর জাস্ট অ্যালফাবেটগুলো বসে যাবে, ইউ এ ভি। আচ্ছা, অনেকের কাছে এটা অনেক ইজি, যারা এগুলো করছে করে করে হ্যাবিচুয়েটেড, যারা প্র্যাকটিস করেছে ভালো, তাদের কাছে ইজি হবে, কোনো ব্যাপারই নয়, এটা খুব ইজি, তোমরা করতে পারবে। তো যারা একদমই নতুন শিখছে তাদের কাছে এই জিনিসগুলোই কিন্তু আবার অনেক টাফ মনে হবে, তাই তারা যাতে একদম বেসিক থেকে জিনিসটা ভালোভাবে শিখতে পারে, নিজের মতো করে করতে পারে, পরীক্ষা খাতা সঠিকটা করতে পারে, তার জন্য কিন্তু এগুলো দেওয়া। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা একটু অন্যরকম আছে, এটাকে আমরা দেখার চেষ্টা করব যে এ একটা গ্যাপ রয়েছে সি এ, এটা কিভাবে এই সিরিজটা হবে কোশ্চেন নাম্বার 12-এ সেটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে এইটা যদি আমরা দেখতে পাই তাহলে কিভাবে করব একটু লিখে নিই, তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখানে এ রয়েছে, একটা গ্যাপ রয়েছে, সি রয়েছে, এ রয়েছে, আবার একটা গ্যাপ রয়েছে, এ রয়েছে, আবার বি রয়েছে, আবার এখানে এ আছে, আবার গ্যাপ আছে, আবার এ বি আছে, আবার গ্যাপ আছে, আবার এ বি আছে। তাহলে আমরা এবার দেখব এখানে কিভাবে এটাকে করা যেতে পারে। যদি এখানে আমরা এ বি সি লিখলাম, আবার লিখলাম এ বি সি, আবার যদি লিখলাম আমরা এখানে এ বি, এটাকে সাপোজ মনে করো বি লিখলাম, তাহলে আমরা এটা কি করলাম বি করে দিলাম। তাহলে এ বি সি এ বি, এটাকে একটা পার্ট করে দিলাম, এ বি সি এ বি, তাহলে কি করলাম এ বি সি, আবার এখানে করলাম, এখানে আবার এ বি করলাম, আবার দেখো এ বি সি এ বি। তাহলে এই যে সিরিজটা হচ্ছে দেখো এ বি সি এ বি, এ বি সি এ বি, এ বি সি এ বি, এইরকমভাবে কিন্তু এটা হবে। তাহলে দেখো বি বি সি বি সি, তাহলে বি বি সি বি সি, এই ডিতে উত্তরটা আছে, উত্তরটা কিন্তু এটা হবে। তো এইরকমভাবে এই রিজনিংটা আমরা সলভ করতে পারি। তাহলে খুবই ইজি, তোমরা বুঝতে পারছো, কিন্তু পরীক্ষার খাতায় সঠিকভাবে করতে হবে এবং কম সময়ে করতে হবে, তবে কিন্তু ভালো নাম্বার পেতে পারবে। যাতে কোনো কোশ্চেন যেন মিস না যায়, প্রত্যেকটা যেন ভালোভাবে আনসার দিয়ে আসতে পারো, সেই মতো করে কিন্তু প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। নেক্সট যেটা আছে এটা কিভাবে করব একটু দেখে নিই। তাহলে আমাদের এইরকম প্র্যাকটিসগুলো যদি করা থাকে তাহলে আমাদের একটা কনফিডেন্স থাকবে যে যাই পরীক্ষাতে আসুক না কেন আমরা আশা করছি সেটা পরীক্ষার খাতায় করে দিতে পারবো। আচ্ছা, এটা তাহলে আমরা কিভাবে করব একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো যদি এ বি সি একটা যদি থেকে যায়, তাহলে আবার দেখো কি করলাম, এ বি সি ছিল, এ বি সি, তাহলে এখানে এ আছে, তাহলে যদি আমরা এখানে আবার একটা সি দিয়ে দিই, তাহলে এ বি সি এ বি সি সি, তাহলে এ বি সি সি, আবার একটা সি দিয়ে দিলাম, তাহলে একটা সি ছিল, এখানে দুটো সি হলো, এখানে তিনটে সি হলো, তাহলে এখানে যদি বি বসিয়ে দিই চারটে সি হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে হলো সিরিজটা কীভাবে হলো এ বি সি এ বি সি সি, এ বি সি সি সি, এ বি সি 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 সি, তাহলে এরকমভাবে একটা সিরিজ এখানে হলো, যেটা কিনা আমরা দেখতে পেলাম। তাহলে এখান থেকে উত্তরটা কী হবে, এ সি সি বি, এ সি সি বি,
ACCB যেটা আছে এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 14 যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে কীভাবে করতে হবে। DCXZ DCXW FEVU HGTS পরবর্তীটা কি আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবার আমরা একটু দেখার চেষ্টা করি এটাকে লেখার। এটা একটু আবার অন্য রকমের রিজনিং রয়েছে। আচ্ছা, DCXW এখানে লিখলাম FEVU HGTS। এই যে রিজনিংটা রয়েছে এই রিজনিংটা এবার আমরা কীভাবে সলভ করবো সেটাকে আমরা দেখবো। আচ্ছা, ডি যেটা রয়েছে ডি থেকে যদি আমাদের সিতে যদি আসতে হয় তাহলে কি করতে হবে? ডি থেকে সিতে আসতে গেলে -1 করতে হবে। একই রকমভাবে দেখো এক্স থেকে ডাব্লিউতে যেতে গেলে কি করতে হবে? -1। এফ থেকে ইতে যেতে গেলে -1, ভি থেকে ইউতে যেতে গেলে -1, জি থেকে এতে গেলে -1, এটা থেকে যেতে গেলে -1। তাহলে এইগুলোর মধ্যে ডিফারেন্সটা কিছুই নেই, শুধুমাত্র -1 রয়েছে। কিন্তু ডি থেকে যদি এবার আমি ইতে আসি, এই ডি থেকে যদি আমি ইতে আসি, ডি এর পর ই +1 আসছে। ডি থেকে যদি আমি ইতে আসি তাহলে +1 আছে। আবার যদি এফ থেকে যদি আমি জিতে যাই, এই এফটা যেটা ই এর আগে আছে, এই এফ থেকে যদি আমি জিতে যাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এফ থেকে যদি আমি জিতে যাই তাহলে আমাকে +1 করতে হচ্ছে। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে? এই এইচ যেটা আছে এই এইচ থেকে এখানে আমাকে +1 করতে হবে। তাহলে এইচ থেকে যদি আমি +1 করে দিই তাহলে আমার কত আসছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ এর পর কি আছে? আই রয়েছে। তাহলে আমার এখানে কি হবে? আই হবে। তাহলে এখানে আমি আইটা লিখে দিলাম। তাহলে কি হবে? এটা হলো, বুঝতে পারছো? তাহলে এখানে আই হয়ে গেল। তাহলে এখন যদি এইটা যদি আমাদের আই চলে আসে তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 14 যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আই যদি এটা হয় তাহলে আই এর পর কি আছে? জে। -1 যদি করে থাকি তাহলে -1 হবে, কারণ প্রত্যেকটা -1। তাহলে এখানে কি বসাতে হবে? জে। তাহলে এর থেকে -1 হলে তবেই না এখানে যেটা আসবে। তাহলে -1 এখানে করতে হবে জে। তাহলে দেখো উত্তরটা জে আই যেটা রয়েছে, তাহলে আমরা এটাকে এখানে একটা অংশ পেয়ে গেলাম যে এটা জে আই হচ্ছে। কীভাবে হচ্ছে? দেখো এখানে দেখো -1 আছে, এখানে দেখো এইটা আছে। তাহলে এইটা যদি আমরা জে আই যদি পেয়ে যাই কোশ্চেন নাম্বার 14 তারপরে তাহলে আমাদেরকে কি করতে হবে? পরবর্তী যে সংখ্যাটা আছে সেই পরবর্তী সংখ্যাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে একই রকমভাবে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে গেলে কি করতে হবে? দেখো যেটা টি রয়েছে, টি এর পরবর্তীতে কি আছে? এসটি, যেটা আমরা দেখেছি পরপর যেটা আমাদেরকে একটা করে সংখ্যা যে বাড়ছে, তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে দেখো জে আই। তাহলে এখানে দেখো জে আই দিয়ে কোনটা রয়েছে? এটা রয়েছে। তাহলে জে আই আর কিউ একটা যখন আমি পেয়ে গেছি, এখানে জে আই দিয়ে কিন্তু আর কোনো কিছু নেই। জে আই আর কিউ যেটা রয়েছে, জে আই আর কিউ যদি আমরা এখানে বসিয়ে দিই এটা কিন্তু আমার উত্তর। তাহলে আমাকে আর বেশি খাটতে হবে না। তাহলে এখানে দেখো একই রকমভাবে কিন্তু এটা -1 চলে আসলো। তাহলে কীভাবে এটা আমরা সলভ করলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরকমভাবে কিন্তু একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে এগুলো পরীক্ষার খাতায় সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো 15 এর মধ্যে কি দেওয়া আছে? AZCX EVGT, তারপরে মিসিং যেটা সেটা বের করতে হবে। তারপরে KP রয়েছে, তারপরে যেটা আবার মিসিং রয়েছে সেটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু করে দেখি জিনিসটা কীভাবে করতে হবে। আচ্ছা, এখানে দেখো রয়েছে AZCX EVGT, তারপরে মিসিংটা কত বের করতে হবে। আবার এখানে KP রয়েছে আর পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে যেটা রয়েছে AZ, এখান থেকে আমরা কি করব? এ থেকে সি এর রিলেশন হচ্ছে +2, সি পর DE এটা হচ্ছে +2, ই থেকে আমাদেরকে দেখতে হবে EFG +2। তাহলে +2 করে বাঁচে। জি এর পর কি আছে? HI, তার মানে এখানে যেটা হবে +2 হবে। তাহলে +2 মানে এখানে কত হবে? আই হবে। আমরা এটা বুঝে গেলাম, ঠিক আছে। আয়ের পর জে কে, তাহলে এখানে +2 হলো। কে কে থেকে +2 করলে কত হবে? আই যে কে, কে পর হচ্ছে LM, তাহলে এখানে কত হবে? এম হবে। প্রথমটা এম হবে, KLM আমরা এখানে দেখতে পেলাম এটাও +2 করে হলো। তাহলে এটা +2 করে আমরা এখানে প্রথমটা করে পেয়ে গেলাম। দ্বিতীয়টা যেটা রয়েছে, যেটা Z থেকে X এ যাচ্ছে, দেখো -2 করে করে হচ্ছে। এটা কত আছে? -2 করে করে সব হচ্ছে। ভি থেকে যদি আমরা যাই, যদি ভি থেকে যদি আমরা টিতে যাই তাহলে কত হচ্ছে? ভি থেকে টিতে গেলেও দেখো এখানে কিন্তু 2 আসছে। তাহলে এখানে দেখো টি থেকে আমাদের পরবর্তী যদি -2 করি তাহলে কত আসছে? -2 করলে কত আসছে? আর আসছে। আর এর পর ST, তাহলে আর থেকে দেখো ফের যদি -2 করি এখানে দেখো কত আসছে? P
কিউ ও পি কিউ আর, ঠিক আছে, আবার -2 পেয়ে গেলাম। আবার দেখো যদি এখান থেকে যদি আমরা -2 করি তাহলে এন আসছে, এন এর পর কি আছে ও, তারপর হচ্ছে পি, তাহলে এখানে হচ্ছে এম এন, এখানে হচ্ছে আই আর, তাহলে আই আর এম এন, আই আর এম এন। কোশ্চেন নাম্বার যেটা বিতে দেখো, উত্তরটা দেখো বিতে যেটা আছে 15, সেটা কিন্তু সঠিক উত্তর আই আর এম এন। এইভাবে কিন্তু আমাদেরকে এটাকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 খুবই ইজি। দেখো কি হবে, শুধু সাজানোর ওপর ডিপেন্ড করছে, ওয়াই জেড কিছু না, বাস সিম্পল শুধু লিখে দেবে। এই দেখো ওয়াই জেড রয়েছে, এখানে দেখো কি লেখা রয়েছে ভি ওয়াই জেড রয়েছে, তারপরে কি লেখা রয়েছে এস ওয়াই জেড রয়েছে, তারপরে কি রয়েছে পি ওয়াই জেড রয়েছে। তাহলে এটা কত হবে, তাহলে এটা তো ওয়াই জেড হচ্ছে, এটা তো কোনো সন্দেহই নেই। তাহলে এই ভিএসপি, এই ভিএসপি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো ভি থেকে এসে আসতে গেলে -3 করতে হচ্ছে, আবার এখান থেকে পিতে আসতে গেলে -3, তাহলে এখান থেকে -3 করতে গেলে কি হবে, তাহলে এম হবে, তাহলে এম এর পর এন ও পি, তাহলে -3, তাহলে এম ওয়াই জেড যেটা আছে এম ওয়াই জেড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 এ এম ওয়াই জেড, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো যেটা আমাদেরকে করতে হবে কোশ্চেন নাম্বার 17, তাহলে কি লেখা আছে এ বি ডি ই এফ এইচ আই জে কে, তারপরে কত হবে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। এরকম কিন্তু রিজনিং দেখে আমাদেরকে কিন্তু ঘাবড়ে গেলে হবে না, কিছুই না, কিন্তু খুবই ইজি। এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইনেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো এ বি আছে, তারপরে কি রয়েছে দেখো ডি ই এফ রয়েছে, তার মানে কি এখানে একটা জিনিস করা বাদ দিয়েছে, কি সিটাকে এখানে মিসিং করেছে। তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে এখানে কি করেছে জিটাকে মিস দিয়ে আবার এইচ আই জে কে করেছে, কে এর পর কি হচ্ছে আই জে কে এল, এটাকে বাদ দিয়ে তাহলে কি হবে এই কে এলটাকে বাদ দিয়ে পরবর্তী যেগুলো আছে সেগুলো পরপর হবে। তাহলে এইচ আই জে কে এল, এখানে কি হবে এম এন ও পি কিউ আর। দেখো এখানে সব কিছু আমরা এখানে পেয়ে গেলাম, কিউ পর্যন্ত আমরা এখানে পরপর পেয়ে গেলাম, এম এন ও পি কিউ আর আমরা কিন্তু পেয়ে গেলাম, পি কিউ কিউ পর্যন্ত পেয়ে গেলাম আমরা। কারণ কি দেখো এখানে পরবর্তীতে দেখো এখানে এস রয়েছে, তাহলে এখানে এস হলে কি হবে এই 8টাকে আমাদের কি করতে হবে এখানে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটাকে ওরা ফের হাইট করবে, এই 8টাকে হাইট করে দেখো পি কিউ পর্যন্ত আমরা লিখে নিলাম। পি কিউ যেই হয়ে গেল তারপরে আমাদের কি করতে, কিউ এর পর 8টাকে হাইট করেছে, তাহলে দেখো এস টি ইউ ভি ডাব্লিউ এক্স লিখেছে। তাহলে এখানে যে সিরিজটা করেছে এখানে দেখো সিটা নেই, এখানে দেখো জিটা নেই, তাহলে এখানে দেখো তাহলে কি হবে এলটাকে বাদ দিয়ে তারপরে এইটা হবে এম এন ও পি কিউ, দেখো এখানে আছে এম এন ও পি কিউ, তারপরে এখানে দেখো এখানে 8টাকে আবার এখানে বাদ দিয়ে পরবর্তীটা করেছে, এরকমভাবে কিন্তু এই সিরিজটা এখানে করেছে। আচ্ছা নেক্সট যেটা লাস্টলি যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 18 এই সিরিজের, দেখো এন ডি এস ওয়াই এক্স টি সি ও এইচ জে, তাহলে এইটা কিভাবে সাজানো রয়েছে আমাদের দেখতে হবে, এবং পরবর্তী যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যে সিম্পল আমাদের এখানে লিখবো এন ডি এস ওয়াই এক্স টি সি ও এইচ জে, আমরা যেভাবে আছে সেভাবেই কিন্তু এখানে যা সিম্পলি কিন্তু লিখে দেব। আচ্ছা এবার যদি আমরা এখানে যদি পরপর যদি একটু দেখি যে ডি থেকে যদি আমরা ওয়াই আসতে চাই তাহলে কিভাবে আমরা যাব, আবার যদি এন থেকে যদি আমরা এসে যেতে চাই তাহলে কীভাবে যাব। আচ্ছা এন থেকে যদি আমরা এসে যেতে চাই তাহলে কীভাবে যাব, এন থেকে এন ও পি কিউ আর এস, তাহলে +5 করলে আমরা চলে আসছি এসে, এন থেকে এসে আসছি +5 করে, আবার এস থেকে যদি আমরা যাই টিতে তাহলে আমরা দেখো এস থেকে এস চলে এলাম, এস থেকে যদি আমরা এক্সে আসি, সরি এস থেকে যদি আমরা কি করে থাকি, আমরা যদি এক্স থেকে যদি আমরা সিম্পল এস থেকে যদি আমরা এখানে আসি তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে পরেরটায় এস এর পর টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে +5 করলাম এখানে চলে আসলাম। এক্স থেকে যদি আমরা আবার সিতে যাই, এক্স এর পর ওয়াই জেড এ বি সি, তাহলে এখানে +5 করলাম সিতে চলে আসলাম। সি থেকে আবার এইচ আসতে গেলে ডি ই এফ জি এইচ +5, তাহলে প্রত্যেকটা আমরা বুঝতে পারছি কি যে +5 করে বাড়ছে, তাহলে এইচ থেকে এখানে যেটা হবে +5 হবে, এইচ এর পর কি আছে আই জে কে এল এম, তাহলে এখানে এম হবে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। কিন্তু এইগুলো কিভাবে হচ্ছে ডি থেকে ওয়াইতে, ডি থেকে ওয়াইতে যেতে গেলে কি করতে হবে, দেখো ডি এর আগে কি আছে সি বি এ, তার আগে কি আছে জেড, তারপরে কিন্তু এক্স তা ওয়াই, তাহলে -5 যদি আমরা এখানে করে থাকি তাহলে ওয়াই থেকে যদি কি হয় ওয়াই পর জেড,
তারপর এ বি সি ডি, তাহলে -5 করছে। ঠিক একই রকমভাবে দেখো এইখান থেকে দেখো টিতে এসছে দেখো -5, এখান থেকে দেখো ওতে এসছে দেখো -5, ওর পর কি আছে পি কিউ আর এস টি পরপর এসেছে। দেখো এখান থেকে যদি এটা আসে তাহলে কি হবে -5, জে এর পর জে কে আই জে কে, দেখো জে এসেছে, জে এর পর কে এল এম এন ও, তাহলে -5 আছে। তাহলে একই রকমভাবে এখান থেকে আমাদের যেটা হবে সেটা কি হবে -5 করতে হবে। তাহলে জে থেকে যদি আমরা -5 করে দিই তাহলে কত হবে, দেখো ই এর পর থেকে যদি আমরা কাউন্ট করি এফ জি এইচ আই জে, তাহলে এখানে ই হবে, ই এর জে থেকে -5 করলে ই, তাহলে উত্তরটা হচ্ছে মি এম ই যেখানে আছে, তাহলে এখানে দেখো এম ই সিতে আছে। তাহলে এইরকমভাবে কিন্তু এই রিজনিংটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আজকে আমরা লেটার সিরিজ যেটা করলাম সেই লেটার সিরিজে দেখো যে প্র্যাকটিস সেট নাম্বার 2 যেটা আছে সেই প্র্যাকটিস সেট নাম্বার 2টা আমরা এরকমভাবে সলভ করলাম। এর আগে প্র্যাকটিস সেট আমরা 1 দিয়েছি বা পার্ট 1টা দিয়েছি, আজকে আমরা পার্ট 2টা দিলাম। এই রিজনিংগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের স্টুডেন্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো অনেকগুলো খুব ইজি ছিল যেগুলো তোমরা দেখে অনেকে করতে পারছো, আবার অনেকে করতে পারছো না। যারা একদম নতুন শিখছে তাদের অনেকে হয়তো জিনিসগুলো একটু ভয় ভীতি থাকে, সেই ভয় ভীতি থেকে তাদের হয়তো একটু শিখতে সমস্যা হয়। কিন্তু আশা করছি এইগুলো এইভাবে প্র্যাকটিস করতে করতে বারংবার প্র্যাকটিস করতে করতে আর কিন্তু সমস্যা হবে না। যেগুলো খুব ইজি ওভার কনফিডেন্সের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ভুলও হয়ে গিয়ে থাকে। তাই ওভার কনফিডেন্স বা আত্মতুষ্টি কেউ নিয়ে আসবে না ইজি বলে, যে জিনিসটা আছে প্রত্যেকটাকে সিনসিয়ারলি সলভ করার চেষ্টা করবে, তাহলে দেখবে আশা করছি পরীক্ষায় তোমাদের ভালো কিছুই হবে। তাহলে আজকে এখানে বন্ধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।